পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে যে মহিলাদের উপর যাকাত আবশ্যক হবে কিনা। আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি যে ফ্যামিলির মধ্য থেকে হাজব্যান্ড যদি যাকাত আদায় করে তখন মনে হয় যাকাত আদায় হয়ে গেল, তার যে ওয়াইফ আছে ওয়াইফের উপর মনে হয় যাকাত আবশ্যক হয় না। এটা একটা ভুল ধারণা। স্বামী এবং স্ত্রী, প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক পরিবারের স্বামী এবং স্ত্রী দুইজনের সম্পদ আলাদা। স্বামীর উপর যদি যাকাত আবশ্যক হয় তখন স্বামী সেটা আদায় করবে, আর যদি তার স্ত্রীর উপর আবশ্যক হয়, তার যদি পর্যাপ্ত সম্পদ থাকে নেসাব পরিমাণ, তখন স্ত্রী তার যাকাত আদায় করবে। আমরা অনেক ফ্যামিলি এমন দেখি যেখানে স্বামীর উপর যাকাত আবশ্যক না কিন্তু স্ত্রীর উপর আবশ্যক, কিন্তু সেখানে তারা আদায় করছে না। কারণ স্বাভাবিকত মহিলাদের স্বর্ণ থাকে। স্বর্ণের ক্ষেত্রে আমাদের ভুল ধারণার কারণে আমরা মনে করি আমাদের উপর যাকাত আবশ্যক না, মহিলাদের উপর যাকাত আবশ্যক হয় না। যেমন আমাদের একটা ধারণা যে 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত আসবে, এর কমে যদি হয় তাহলে যাকাত আসবে না। দেখুন, এটা হচ্ছে তখন এই মাসালাটা কার্যকর হবে যখন কোনো ব্যক্তির কাছে স্বর্ণ ছাড়া আর কোনো সম্পদ থাকবে না, অর্থাৎ তার কাছে 1 টাকাও নেই এবং তার কাছে রূপাও নেই, শুধু স্বর্ণ আছে। তখন দেখা যাবে তার উপর 7.5 ভরি যদি হয় তার কাছে, তখন তার উপর যাকাত আসবে। 7.5 ভরির কম হলে যাকাত আসবে না। কিন্তু কারো কাছে যদি 1 ভরি স্বর্ণও থাকে আর তার কাছে অল্প পরিমাণে টাকা আছে অথবা রূপা আছে, তখন দেখতে হবে যে রূপার বাজার মূল্যর সমপরিমাণ হয় কিনা। অর্থাৎ রূপার বাজার মূল্য যদি থাকে 52.5 ভরি রূপার বাজার মূল্য হয় 60,000 টাকা বা 55,000 টাকা, তো তার স্বর্ণ এবং তার সম্পদ মিলে, তার যে টাকা আছে স্বর্ণ এবং টাকা মিলে বা রূপা মিলে যদি 55 বা 60,000 টাকার সমপরিমাণ হয়ে যায়, তখন তার উপর যাকাত আবশ্যক হবে। মহিলার কাছে যদি থাকে তাহলে মহিলার উপর আবশ্যক হবে, পুরুষের কাছে থাকলে পুরুষের উপর যাকাত আবশ্যক হবে। এটা আমাদের মনে রাখা লাগবে। মহিলা এবং পুরুষ প্রত্যেকের সম্পদ আলাদা এবং নেসাব পরিমাণ হলে প্রত্যেকের উপর আলাদা আলাদা যাকাত আবশ্যক হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে আমরা রমাদানের মধ্যে ইফতারির পূর্বে অনেক সময় খাবার প্রস্তুত করে থাকি, শরবত প্রস্তুত করি, তো শরবতের মিষ্টি পরীক্ষা করতে হয়। অথবা আমাদের ঘরের মধ্যে আমাদের মা বোনেরা তারা রান্না বান্নার কাজ করে, দিনের বেলায় রান্না করতে গিয়ে তাদের রান্নার স্বাদ ঠিকমতো হয়েছে কিনা এর জন্য টেস্ট করতে হয়। তো এটা করতে পারবে কিনা? হ্যাঁ, শরবত পরীক্ষার জন্য অথবা রান্নার স্বাদ টেস্ট করার জন্য শুধুমাত্র একজন মহিলা তার জিহ্বার মধ্যে লাগাতে পারবে, খাবারটা লাগিয়ে টেস্ট করতে পারবে, কিন্তু এটা মুখের ভেতরে নিতে পারবে না, গলার ভেতরে নিতে পারবে না। এটা জিভের মধ্যে লাগিয়ে পরীক্ষা করার পর থুতু দিয়ে ফেলে দিতে হবে অথবা কুলি করে ভালোভাবে ফেলে দিতে হবে। যদি মুখের ভেতরে চলে যায়, একদম গলার ভিতরে চলে যায়, তখন কিন্তু রোজা ভেঙে যাবে। তো সতর্ক থাকা লাগবে, কিন্তু এইভাবে পরীক্ষা করা যাবে প্রয়োজনে, এর মাধ্যমে রোজা ভাঙবে না। আরেকটা মাসালা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে যে আজান দিলে খাওয়া যাবে কিনা। এটা আমাদের মধ্যে অনেকেই দেখেছে আলোচনা করে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা ধূম্রজাল রয়েছে যে আজান দিলে খাওয়া যাবে কিনা। প্রিয় ভাই দেখুন, সেহরি খাওয়ার বিষয়টা আজান কেন্দ্রিক না, এটা হচ্ছে সুবহে সাদিক পর্যন্ত খাওয়ার কথা বলা হয়েছে। কোরআনের মধ্যে এসেছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। প্রভাতের কালো রেখা থেকে শুভ্র রেখা প্রকাশ পাওয়া পর্যন্ত তোমরা পানাহার করো, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত তোমরা পানাহার করো। তো সুবহে সাদিক হওয়া পর্যন্ত সেহরি খাওয়া যাবে, এরপরে খাওয়া যাবে না। এখানে আজানের সাথে কোনো সম্পর্ক নেই। কেউ যদি দেখা যায় সুবহে সাদিকের পর আজান দেয়, তখন আজান পর্যন্ত খাওয়া যাবে না, খেলে রোজা হবে না। আবার কেউ যদি দেখা যায় সুবহে সাদিকের 2 মিনিট আগে আজান দিয়ে দিচ্ছে, তখন তো আজানের পরেও খাওয়া যাবে। তো আমাদেরকে মনে রাখা লাগবে, সেহরি খাওয়ার বিষয়টা নির্ভর করবে সুবহে সাদিকের উপর। যে কোরআনের যে আয়াত এসেছে যে কালো রেখা থেকে শুভ্র রেখা দেখা যাওয়া পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত সেহরি খাওয়া যাবে, এরপরে যদি খাই তাহলে রোজা হবে না। এখানে আজানের সাথে কোনো সম্পর্ক নেই। তো প্রিয় ভাই, আমরা মাসালাগুলো জেনে যেন ভালোভাবে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।